সময়ের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে চূড়ান্ত জাগরণ তৈরি করে, ঠিক কিনা? তাদের বিক্ষুব্ধ চিত্তকে আরো আগুন জ্বালিয়ে দেয় এবং মানুষ এই আন্দোলনে আরো ভালোভাবে সামিল হয়ে এই আন্দোলনকে একটা চূড়ান্ত পরিণতির দিকে, একটা চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যায় এই শহীদ আবু সাঈদের শাহাদাতের মাধ্যমে। তার জীবনদান মূলত এই আন্দোলনের পরিণতির জন্য, সফলতার জন্য মূল ভূমিকা রাখে এবং মুখ্য ভূমিকা পালন করে। শহীদ আবু সাঈদের আত্মদানের মাধ্যমেই মূলত বৈষম্য বিরোধী আন্দোলন সেটা এক দফা আন্দোলনে পরিণত হয়, অর্থাৎ জালেম শাহীর পতনের জন্য, শেখ হাসিনার পতনের জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে লাখে লাখে রাজপথে ঝাঁপিয়ে পড়ে, যার পরিণতিতে আমরা এই জুলুমতন্ত্র থেকে, এই চূড়ান্ত ফেসিবাদী শাসন থেকে, এই ধরনের দুর্বিষহ জীবন থেকে মুক্তির দিগন্ত আমাদের সামনে উন্মোচিত হয়ে যায়। এজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন শহীদ আবু সাঈদকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করে, উচ্চ মাকাম দান করে। আমি পরিষ্কার বলছি, আবু সাঈদের শাহাদত মূলত আন্দোলনের সফলতায় এবং ফেসিবাদী পতনের জন্য মূল কারণ হিসাবে, মূল ঘটনার একটা নিয়ামক শক্তি হিসাবে সেটা ভূমিকা রাখে, বলেন। সেজন্য আমি মনে করি শহীদ আবু সাঈদ আমাদের আন্দোলনের মূল নায়ক, মহানায়ক এবং আমাদের শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তার এই আত্মদানকে আমি মনে করি একটা বিশাল বড় জনগোষ্ঠী, 18 কোটি মানুষের মুক্তির নায়ক হিসাবে তার এই আত্মদানকে কবুল করবেন, তাকে সেইভাবে সীমাহীন মর্যাদা দিয়ে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আমরা রংপুরের মানুষ তার কাছে কৃতজ্ঞ, শুধু এতটুকু না, সারা দেশবাসী আবু সাঈদের কাছে যুগ যুগ ধরে কৃতজ্ঞ থাকবে। তার এই জীবনদানের মাধ্যমেই মূলত আমরা মুক্তির স্বাদ পেয়েছি। আমরা মুক্ত মানুষ হিসাবে, মুক্ত স্বাধীন দেশের নাগরিক হিসাবে আজকে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা অধিকার পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি শহীদ আবু সাঈদেরা যে স্বপ্ন দেখেছিল, পরবর্তী সময় শহীদ আবু সাঈদের শাহাদাতের পর আরও যারা জীবন দিয়েছে, মুগ্ধ সহ আরও যারা জীবন দিয়েছে, রংপুরে আমাদের 8 জন শহীদ হয়েছেন। সারা বাংলাদেশে আপনারা জানেন প্রায় 1700 ছাত্র জনতা ওই অভ্যুত্থানে, ওই আন্দোলনে প্রাণ দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক সবারই শাহাদাত কবুল করুন, আমরা আজকে দোয়া করছি। এবং সেদিন প্রায় 27,000 ছাত্র জনতা, নারী পুরুষ শিশু, তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তারা রক্ত দিয়েছেন। আমরা তাদেরও এই ত্যাগকে আল্লাহ কবুল করুন, সেই দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, এই ত্যাগের বিনিময়ে, এই আত্মদানের বিনিময়ে যে মুক্ত পরিবেশ আমরা পেলাম, আমরা কি আল্লাহকে চাবো না যে আল্লাহ যেন আমাদের সেই মুক্ত পরিবেশ অব্যাহত অক্ষুণ্ণ রাখে? অবশ্যই চাবো, আমরা অবশ্যই চাবো। যারা এই শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদ সহ যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা ছিল সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন, ঠিক কিনা বলে? আর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন, যে বাংলাদেশে সবাই দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে একটা সুন্দর স্বাভাবিক মানবাধিকারের জীবনযাপন করবেন। সবাই এই বাংলাদেশে তাদের যার যার অবস্থায় থেকে তারা এই দেশের নাগরিক হিসাবে তারা ভূমিকা রাখবেন এবং এখানে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে সহ সর্বস্তরের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন সুবিধা পাবে তাদের জীবন গড়ার জন্য এবং তাদের পেশা নির্ধারণের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য, সেই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য তারা জীবন দিয়েছে, ঠিক কিনা? কাজেই আমরা মনে করি যে, জামাত ইসলামী মনে করে যে অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখন সুযোগ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলে? সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। শহীদ আবু সাঈদরা আজকে 1 বছর হয়েছে, আপনারা জানেন এই শহীদ আবু সাঈদের শাহাদাতের, এই অভ্যুত্থানেরও 1 বছর পূর্ণ হবে। কারণ শহীদ আবু সাঈদের আন্দোলনের কারণেই আপনারা জানেন এই সামনের এই 5ই আগস্ট সামনে যে আসতেছে, এই গত বছর 5ই আগস্ট স্বৈরাচারের পতন হয়েছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। সামনে 1 বছর হয়ে যাবে। 1 বছরে আমরা শাহাদাতের শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা যে ভূমিকা রাখছি সেটা কতটুকু সফল বা ব্যর্থ হলো, এটা হচ্ছে পর্যালোচনা করতে হবে। আমরা আজকে এই শহীদ আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ যেন শহীদদের যে স্বপ্ন ছিল, একটা বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন, একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার স্বপ্ন, একটা মানবিক সমাজ গড়ার স্বপ্ন,
হ্যাঁ, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন। আমরা একটা জিনিস অবশ্যই বলবো যে শহীদ আবু সাঈদের যে খুনি যারা আছেন এবং যারা এই যে মানুষকে ওই সময় গণহত্যা করেছে, সবার এই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে হতে হবে, ঠিক কিনা বলে? দুঃখের সময় বলতে হয় শহীদ আবু সাঈদের কবরে দাঁড়িয়ে যে আজকে শহীদ আবু সাঈদের খুনিদের যে বিচার হওয়া দরকার, সেই বিচারের কার্যকর পদক্ষেপ আমরা এখনো দেখছি না। এটা দুর্ভাগ্যজনক। আমরা পরিষ্কার বলবো যে এই বিচারের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, তার অভাব আমরা এখন দেখছি। আমরা দাবি করছি আবু সাঈদের এই খুনিদেরকে সহ সমস্ত খুনিদের ব্যাপারে রাষ্ট্র অবিলম্বে কার্যকর আরো দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ বাংলাদেশের মানুষের হৃদয়ে এখনো ক্ষতবিক্ষত, এখন আগুন জ্বলছে। আমরা যখন আবু সাঈদের কবরে দাঁড়িয়ে আছি, তখন আমাদের এই বিক্ষুব্ধ চিত্ত বলে যে এই শহীদদের খুনিদের বিচার দৃশ্যমান এখনো হয় নাই, এবং এর মধ্যে যে একটা জোরদার পদক্ষেপ দেখা দরকার সেটা আমরা দেখছি না। আমরা রাষ্ট্রের কর্তার পক্ষে বেশিকে বলবো, শুধু এখানে এসে আজকে ঘটা করে কবর